আমরা যেই জাতি 90-99% সন্তান যুবক বৃদ্ধ তারা ইহুদি খ্রিস্টানরে মোহাব্বত করে, সন্তানকে বিবাহ দেয়, এই সমস্ত হিন্দুদের রীতিনীতি অনুযায়ী ছেলেরে বিয়ে দেয়, রাত্রিবেলা গান বাজানো লাগবে, পোশাক আদি হিন্দু নায়ক নায়িকার মতো খ্রিস্টানদের সাথে মিল রেখে বলো গজওয়াতুল হিন্দ ইসকনের বিরুদ্ধে এই জমিনে যদি গজওয়া যুদ্ধ লেগে যায়, তোমাকে নিয়ে গিলি কি জিততে পারবো না, শুরুতেই আইরে যাবো। সুতরাং দোস্ত, সামনে যত আগাবো সভ্যতার নামে ততই পিছিয়ে যাব, আর পিছনে যত যাব ততই সামনে আগায় যাব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামাত দুনিয়া ব্যাপী কেমন ভাবে ছড়াইছেন আসল কথাটাই যাই। সাহাবায়ে কেরামের 14,000 সাহাবীর কবর পাওয়া যাবে মক্কা মদিনায়, 1,12,000 সাহাবীর কবর দুনিয়ার দিক দিগন্তে, আফ্রিকায় সাহাবীর কবর, চীনে সাহাবীর কবর, ভারতে সাহাবীর কবর, বাংলাদেশে সাহাবীর কবর, আফগানে পাকিস্তানে সাহাবীর কবর, ইরাকে কাশ্মীরে, ইরাকে সিরিয়াতে, ফিলিস্তিনে, বাইতুল মাকদাসের অঞ্চলে সাহাবীর কবর, তুরস্কে সাহাবীর কবর। সাহাবীর বাড়ি কই মক্কায়, সাহাবীর বাড়ি কই মদিনায়, সাহাবীর বাড়ি কই এক জায়গায়, শাহাদত হইছে আর এক জায়গায়। আল্লাহর দ্বীনের বাতি দুনিয়া ব্যাপী জ্বালানো লাগবে। ঘর আমার পিছনে থাক, বাড়ি আমার পিছনে থাক, স্ত্রী আমার পিছনে থাক, সন্তান আমার পিছনে থাক, আল্লাহ আল্লাহ রাসূল সবার সামনে থাকবে। এই হলো সাহাবায়ে কেরামের চিন্তার চেতনা। বাস্তবেই এটা দেখা গেছে। আমরা এখন মুখে যত কই, বাস্তবতা এমন না। সাহাবায়ে কেরামের দরদের সাথে, মেহনতের সাথে, কুরবানির সাথে সারা দুনিয়ার সব মানুষ মিলেও কি এক জায়গা করলেও, মেহনত এক জায়গা করলেও একজন সাহাবীর মেহনতের সমান কোনদিন করা যাবে না যেহেতু। সুতরাং রাস্তা ওইটাই। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের পথে চলছে, সাহাবীওয়ালা দিল আর দরদ বানাইছে। তো আল্লাহর জমিনে যেখানে পাড়া দিছে ওই জমিনও কবুল হয়ে গেছে। ওই জায়গায় আল্লাহ দ্বীনের বাতি জ্বালায়া দিছে। ওই জায়গায় আজানওয়ালা মানুষ তৈয়ার হয়ে গেছে, হাদিস পড়ানেওয়ালা মানুষ তৈয়ার হয়ে গেছে। ওই জায়গায় নামাজ পড়ানেওয়ালা মুজাহিদ তৈরি হয়ে গেছে, মুজাক্কি তৈরি হয়ে গেছে। গহরডাঙ্গা মাদ্রাসা সদর সাহেব হুজুরের করা এমন হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে। মাথা সাইডার কথা বললাম। দেখেন ভাই, সাহাবীওয়ালা জিন্দেগি বানাইছে। খাওয়ার প্রতি লোভ না, টাকার প্রতি লোভ না, বাড়ির প্রতি লোভ না, দুনিয়ার ইজ্জতের প্রতি লোভ না, সুন্নাতওয়ালা সাহাবীওয়ালা একটা জিন্দেগি বানাইছে। তো যেখানে আল্লাহর বান্দা গেছে সেইখানেই আল্লাহর নাম উচ্চারণের জায়গা তৈরি হয়ে গেছে। সেই জায়গায় দ্বীনের বাতি জ্বলে গেছে। আমার জিন্দেগির দ্বারা এমন হয় না, বাতি যারা জ্বালায় তাদের সাথেও থাকতে পারি না, নিজেও বাতি জ্বালাইতে পারি না। কথা ছিল এই জিন্দেগি আল্লাহর সামনে নিয়ে কিভাবে দাঁড়াবো, নবীর সামনে নিয়ে কিভাবে মুখ দেখাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর আদালতে দাঁড়ায় আমার হিসাব আমারে নিবে। তখন আমি আল্লাহর দ্বীনের জন্য কতটুকু বলতে পারবো, আমি এই কাজ করছি, না না এই কাজে জিরো, আমি এই কাজ করছি, এই কাজেও জিরো। তো দেখা যাবে ভাই, দুনিয়া বানানো ছাড়া আখিরাত বানানো, আল্লাহর দ্বীনের বাতি জ্বালানোর মতো জিন্দেগিতে কিছুই করি নাই। বলেন আপনার এই জিন্দেগি পেয়ে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? দোস্ত, যুবক ভাইরা রাগ করেন না। মুসলমানদের 800 বছর ধরে সাজানো স্পেন, তারেক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বিজিত স্পেন 800 বছর মুসলমানরা শাসন করছে, সাজাইছে। স্পেন মুসলমানদের থেকে হাত ছাড়া হয়েছে। আজকের সেই স্পেনে মুসলমানদের সম্পদ খ্রিস্টানরা ভোগ করে। বার্সেলোনার ক্লাব বানাইছে, রিয়াল মাদ্রিদের ক্লাব বানাইছে, মেসি শয়তান রে বানাইছে, রোনালদো শয়তান, নেইমার শয়তান রে বানাইছে। এই মুসলমানদের কষ্ট উপার্জিত, মুসলমানদের রক্ত দেওয়া, মুসলমানদের মেহনতে গড়া স্পেনের সেই সম্পদ দিয়া সারা পৃথিবীর মুসলমানদের নাচাইতেছে। চুলও কাটায় মেসির মতো, নেইমারের মতো,
আর রোনালদোর মতো কইরা গেঞ্জিও পরায় ওইটা, নামও পরায় ওইটা, নাম্বারও পরায় ওইটা, প্যান্টও পরায় ওইটা, জিন্দেগিটা পুরা খ্রিস্টানের মতো বানাইতেছে মাত্র কয়েকজনকে দেখায়া। তুমি যুবক বুঝবা, মুসলমানদের টাকা মাইরা, মুসলমানদেরকে জাহাজের মধ্যে দিয়া আগুন দিয়া জ্বালায়া দিয়া, মুসলমানদেরকে জবাই করে গুলি করে হত্যা করে, তারপরে আজকের বার্সেলোনা দাঁড়াইছে, তারপরে রিয়াল মাদ্রিদ দাঁড়াইছে। সেখান থেকে মেসি টাকা খায়, তুমগুরে নাচায়, রোনালদো টাকা খায়, তুমগুরে নাচায়। কত বড় গাদ্দার জাতি, ইসলাম জানে না। যারা ইসলাম ধ্বংস করছে তাদের সাথে নাচে। বিশ্বাসের সাথে বলা যায়, মুসলমানদের সাথে যদি এমন গাদ্দারি হয়, নবীর দলের মানুষের সাথে হাসর নাসর হওয়ার তৌফিক নাই, খ্রিস্টানের সাথে দাঁড়ানো লাগবে। সব যুবক কথা আমি বারবার ভেঙে দিছি, ভাই তোরা গেছিলি কোটা আন্দোলনের জন্য, আমাকে তো কোটা মোটা নেই, কমে মাদ্রাসায় পড়েছি, শুরুতে যাইনি, শুনেই তো পড়েছি। কোটা হবে না, সরকারি চাকরি ফ্রি দিলেও করবো না, বহুত হুজুরি খালি পাও ধরি নিয়ে আর সব করেছে। আসেন আপনার একটু লেহে দি, মাসে 5,000 করে টাকা পাবেন, রেশন পাবেন, বহুত পাবেন, সরকারি পাবে। যাই না শুই নাই, যাই নাই। সবাই গেছিল কোটার জন্য, আমাদের কোটার জায়গা নেই, আশা কোহান্তে আসবে, আশাও নেই। গেছিলাম কি জন্য? আলেমদেরকে মারছিল, ইসলামের ক্ষতি হচ্ছিল। এভাবে 53 বছর কেন, 53,000 বছর যদি বারবার সরকার পাল্টায়, ওদের মতো আরেকজন আসে, তাদের মতো আরেকজন আসে, এই গণতন্ত্র নামক পায়খানা দিয়া ইসলামের কোনোদিন বিজয় হবে না। যে কোনোভাবে যদি খেলাফত আলা মিনহাজিহিন নবুওয়ার ব্যবস্থা এই জমিনে করা যায়, যুবক জান্নাতের রাস্তা দেখবে, গোটা জাতি জান্নাতের রাস্তা দেখবে। আমি আমার নিয়তে রবকে খুশি করার জন্য গেছিলাম, তোমরা যে জন্য গেছিলা যাও, কিন্তু কথা হইল তোমরা গেছো, আমরা গেছি, সবাই মিলে একসাথে আন্দোলন করেছি। আমাদের হুজুরদের 90 জন শহীদ হয়ে গেছে, একজনের নামেও লিস্টি হয় না, খালি নিজেকে লিস্টি লহ। যদিও আমরা জানি তোমাদের লিস্টির তোয়াক্কা আমাদের কাছে নাই, আর সে আজিমে লিস্টে থাকলে চলবে, কিন্তু নগদে এত বড় গাদ্দারি করলে তাদের মতো তোমাদের উপরেও আসমান থেকে গজব আসতে দেরি হবে না। সব জায়গা মূল লাগে মাইনাস করলে লাভ নেই, লস ধরা খা লাগবে। 16 বছর ধরে মারিছে, গজব আসেনি। 21 সালে মোদী বিরোধী আন্দোলনের পরে আল্লাহওয়ালা, বুজুর্গ, কোরআনওয়ালা, সুন্নতি, এক মুষ্টি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, শেখুল হাদিস, মুহাদ্দিস সাহেবদেরকে ধরছে, তো আল্লাহর গজব এসে গেছে, আল্লাহর গজব এসে গেছে। তো বলছিলাম যুবক ভাইরা, তোমাদের দিয়েই ইসলামের বহুত কাজ হয়েছে। তোমাদের ইশক আর মুহাব্বত মদিনাওয়ালার দিনকে সারা দুনিয়ায় ছড়ানোর জন্য দরকার আছে। এই জন্য রাগ করো না কথা এদিক ওদিক গেলে। তো স্পেনের সমস্ত কষ্ট মুসলমানরা করছে, স্পেন সাজাইছে মুসলমানরা, এটাকে ডাকাতি করা ওরা নিয়া, তাই দিয়ে আজকে মুসলমানের ঈমান আর আমল ধ্বংস করতেছে, নাচতেছে মুসলমান। বলো তোমরা, যেই জাতি 90-99% সন্তান, যুবক, বৃদ্ধ, তারা ইহুদি খ্রিস্টানরে মোহাব্বত করে, সন্তানকে বিবাহ দেয়, এই সমস্ত হিন্দুদের রীতিনীতি অনুযায়ী ছেলেরে বিয়ে দেয়, রাত্রিবেলা গান বাজানো লাগবে। শুধুমাত্র হানিগাতি এলাকায় বিয়েতে কোনো গান বাজনা বাজানো হয় না। এত আস্তে করছেন যে গান বাজনা যেন হয় না, বিয়েতে গান বাজনা হয় না। আর কয়জন করছে না কেন জানেন? বাজায়, যদি না বাজায় তা যায়, এমনি পদ্মা টদ্দা হরে, কিন্তু বিয়ে বাড়িতে এই পদ্মা আলা মহিলা পদ্মা ছাড়া চলে আসে। মানে আমি হুজুর, তুমি আবার দেখলি কি? আমার গড় হিসেবে এই 5 বছরে মনে হয় প্রত্যেক মাসে একটা করে গান বন্ধ আছে, সুজা ঢুকে যায় গানের মধ্যে। বিটিরা সরে চলে যায়, বিটাকে দৈরে খানিক্ষণ ওয়াজ করে দিই, বন্ধ হলি হলো, না হলি না হইলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাথে 2-3 হুজুর থাকলে ওয়াজে একটু জোর হয়, সবাই মাকজুব করে দোয়া করে চলে আসে। আর যদি একা যায়, এক জায়গা খালি বেজাল বাঁধিছে, আর সব জায়গা মোটামুটি কাজ হয়ে গেছে। যাই দেখি তো
বেটিরা, মহিলারা বোরকা পরেও বসে আছে। যেই জাতি 90% 99% বাচ্চাদেরকে হিন্দুয়ানি প্রথা অবলম্বন করে বিবাহ শাদী দেয়, পোশাক আদি হিন্দু নায়ক নায়িকার মতো, ছেলেরটা মেয়েরটা বাচ্চাটা, যাদের যেই সমাজের যুবকরা খ্রিস্টানদের সাথে মিল রাখে, বলো গজওয়াতুল হিন্দ ইসকনের বিরুদ্ধে এই জমিনে যদি গজওয়া যুদ্ধ লেগে যায়, তোমাকে নিয়ে গিলি কি জিততে পারবো না, শুরুতেই আইরে যাবো। কোন দরা সবাই পড়ে যাবে, আমি হুজুরও পড়ে যাব। এই জন্য বলতেছি ভাই, তৈয়ার হওয়ার সময় তো রাগ করো না, কথা পারলে শুনো। আল্লাহ উপকারী কথাগুলো আমার জবান দিয়ে বের করে দিক, আমিন বলেন। তো বলছিলাম আল্লাহ তাআলা কোন জমিনে কিভাবে বাতি জ্বালাবেন, এটা আল্লাহ পাকের ইলমে আছে, আল্লাহ পাকের হিকমতে আছে। কার দ্বারা দ্বীনের খিদমত দিবেন রব্বুল আলামিন জানেন। এই পুরা জমিন, এই পুরা দেশব্যাপী দেখা যাইতেছে এই দেশের মধ্যে ইসলামের সম্ভাবনা যতদূর, জালেমদের সম্ভাবনা তার চেয়ে বেশি। আমি জানি না, আল্লাহ জানেন। রব্বুল আলামিন চাইলে এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দিতে পারেন, আর এর সাথে সাথে যে যে কবুল হবে তাদেরকে দিয়ে দ্বীনি খেদমত নিতে পারেন। যেই জমিনে ঈমানের নূর নাই, মানে যেই কলিজায় ঈমানের নূর নাই, আমলের নূর নাই, সুন্নতের নূর নাই, সুন্নতের ইত্তিবা নাই, ইসলাম ওয়ালা নামাজ ওয়ালা জিন্দেগি নাই, আল্লাহ চাইলে এই মানুষটাকেও হেদায়েত দিয়া মুজাহিদদের কাতারে নাম লেখায় দিতে পারে। হাজারো লাখো নজির আছে ভাই। রব্বুল আলামিন কাকে কোন কাজের জন্য কবুল করবেন জানেন কে? কে জানেন? জোরে কওয়া লাগবে। কিন্তু ভাই, যার পক্ষ থেকে তৌফিক আসে, তৌফিক নেওয়ার মতো কলিজাটা আপনার তৈরি হয়েছে কিনা বলেন? ডাক আসলে ডাকে সাড়া দিবেন কিনা? আপনি কি কবুল হবেন নাকি গদ্দারি করবেন? এই পার্থক্যটা যদি এখন করা যায়, আমি মোল্লার পক্ষে না জালেমের পক্ষে, আমি ইসলামের পক্ষে নাকি কাফের বেঈমানের পক্ষে, এই পার্থক্য যদি করে ফেলা যায়, আর করে যদি এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি না হয়, রব্বুল আলামিন চাইলে দ্বীনি এই বিশাল বড় মহান কাজে, মসজিদের বাতি জ্বালানোর কাজে, মাদ্রাসার বাতি জ্বালানোর কাজে, দ্বীন ইসলাম হুকুমত কায়েমের কাজে, মানুষকে ইসলাম শিখানোর কাজে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজে, আল্লাহ ওয়ালাদের হক্কানি খানকার কাজে, জিহাদের মেহনতে, তালিমের মেহনতে, আল্লাহ আমি পানিগাতির গ্রাম অঞ্চলের বিলের মধ্যে গরিব একটা মানুষ হইল, আল্লাহ চাইলে আমাকে দিয়ে বিশাল বড় খেদমত নিয়ে নিতে পারে। কিন্তু কথা হইল রহমত আসবে তো রহমত ধরার মতো দিল তৈয়ার হওয়া লাগবে। দিল তৈয়ার আছে কিনা খবর নেওয়া লাগবে। নিজে প্রস্তুত আছেন কিনা, নিজে এমন অবস্থা তৈরি হয়েছে কিনা, এই হিসাব কিতাব যদি আমি আপনি করি, তাহলে আমার আপনার জন্য দ্বীনি খেদমত সহজ হয়ে যাবে, বাতি জ্বালানো সহজ হয়ে যাবে। তা না হইলে আল্লাহর এই জমিনে আমি যদি বাতি জ্বালাইতে না পারি, আল্লাহর দ্বীনের কিছু হবে না, কিন্তু আমি বান্দার কপাল পুড়া জাহান্নামের আসামি হওয়া লাগবে। ভাই কথাটা বুঝেন ভালো করে। আমার জামানার হিসাব আমার কাছে, আগের জামানার হিসাবও আমার কাছে না, পরের জামানার হিসাবও আমার কাছে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আবার এই জামানার পুরা দেশবাসীর হিসাবও আমার কাছে না। আমার অধীনস্থ যতটুকু, এতটুকুর হিসাব আমার কাছে হবে। আগেরটাও না, পরেরটাও না, পুরাটাও না। আমার ক্ষমতা যত দূরের মধ্যে, এতটুকুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, আল্লাহর আদালতে দেওয়া লাগবে। তাই যদি বাস্তবতা হয়, তাইলে দ্বীন ইসলামের বাতি আমি কতটুকু আগে কে জ্বালালো আর জ্বালালো না, বাপ দাদা কতটুকু করছে আর করে নাই, সন্তানাদির মধ্যে সম্ভাবনা কতটুকু আছে আর নাই, এইসব হিসাব কিতাব না। হিসাব কিতাব হলো আমি কতটুকু জ্বালানোর জন্য প্রস্তুত আছি, আমি জ্বালানোর জন্য জিন্দেগি ভর মেহনত করব কিনা, আমি মিয়ার হক মিজানুল ইতিদাল সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের পথে চলবো কিনা,
এই হিসাব কিতাব আমার কইরা আমার রাস্তা ক্লিয়ার করা লাগবে। হুজুর হারুন রশিদের কথা বলছিলেন, हारून कहा वक्त रहील अपने पे सर से जाएगा कभी तू भी उसे राहे गुजर से। आखिरतेर फिक्रे আল্লাহ পাকের ভয়ে আমার এই দুনিয়ার জিন্দেগি আমি সাজাবো, নাকি আমি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবো, না আল্লাহর দ্বীনের জন্য মেহনত করব? এই ফয়সালা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় করা লাগবে নাকি মরার পরে করতে হবে? বলেন, বেঁচে থাকা অবস্থায় করা লাগবে না মরার পরে করতে হবে? বেঁচে থাকা অবস্থায়ই করা লাগবে। হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় করা লাগবে। এবং আমার জিন্দেগির হিসাব আমার কাছে হবে, আমার টুকের হিসাব আমার কাছে হবে, পুরাটার হিসাব আমার কাছে হবে। এখন আমার টুকের হিসাব যদি আমার হয়, তাহলে আল্লাহ তাআলার দ্বীন আমার কাছে ঠেকা হবে না আমি দ্বীনের কাছে ঠেকা হবে? সারা দেশের কেউ আল্লাহর সিজদা দেয় না, আল্লাহর লস হয়ে যাবে। পুরা পানিগাতির কেউ আল্লাহকে ডাকে না, লস হয়ে যাবে, দ্বীনের ক্ষতি হয়ে যাবে, দ্বীন ইসলাম গরিব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গরিব তো এক সময় হবে। বাদাল ইসলাম গরিবান ওয়াসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। গরিব এক সময় ইসলাম হবে, এখন তো ইসলাম গরিব নাই। ইসলাম গরিব এক সময় হবে, অচিরেই হবে। অনেক উলামা একরাম বলে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সময় এমন আসবে যে সময় মানুষ জালেমদের কাছে, দাজ্জালের কাছে, বেঈমানদের কাছে ঈমানকে রুটির বিনিময়, গোশতের বিনিময় বিক্রি করে দেবে। সেই জামানা চলে আসছে। দেখেন, গতকাল আমরা মাগুরা এক জায়গায় মাহফিল করছি। ওই এলাকার মধ্যে কোনো সিমের নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক শূন্য এলাকা, সর্বসাঙ্গা এলাকা নেই। তো যাই হোক, কি ভালো এলাকা। মাদ্রাসার একজন হুজুরও মোবাইল টিপে সময় নষ্ট করতে পারে না, খালি পড়া। কি সুন্দর না? কোন ওই জায়গায় মোবাইল টিপে সময় নষ্ট করতে পারে না। তাহলে মোবাইলের পিছনে সময় যায় না? সময় যায় দুনিয়ার কাজে হোক, অন্য কাজে হোক। এত বড় কাজে সময় যায়, কাজে সময় যায়। তো সারা দুনিয়া ইন্টারনেট দিয়া মাথাগুলো সব আমাদের কিনে দিছে, ঘরে ঘরে টিভি ঢুকাইছে, কারেন্ট আর বিদ্যুৎ দিয়া এমন পরিস্থিতি বানায় রাখছে, মুসলমান যতই চেষ্টা করুক ঈমান রাখা বড় মুশকিল হয়ে যায়। সারা পৃথিবীর সব জায়গায় টিভি পৌঁছাবে, ইন্টারনেট পৌঁছানো হবে। দাজ্জালের, আমি মূল কথাটুকু বলছি, দাজ্জালের আগমনের সাথে সাথে সংবাদ হয়ে যাবে মসিহ চলে আসছে, মসিহ চলে আসছে। ইসরায়েল থেকে ওই এলান হবে, আমেরিকা থেকে ওই এলান হবে। সারা দুনিয়ায় এই সংবাদ পৌঁছায় যাওয়ার পরে সবাই জানলো মসিহ আসছে। এবার মসির কারিশমা কি, সত্যি না মিথ্যে, যে দেখতে যাবে সহজে ঈমান হারা হবে না। হঠাৎ করে দেখবেন খাবার বন্ধ হয়ে গেছে, ওই মসিহ থাকা অবস্থায় খাবার বন্ধ হয়ে গেছে। খাবার আলোচনা তো এটা করতে চাই না, আইসে যখন কই নাকি। তো খাবার বন্ধ হয়ে যাবে কিভাবে? পানিগাতির এলাকার মানুষ বলেন তো, আপনাদের ঘরে নিজের হাতে বীজ বেসন রাখে এখন কয়জন চাষাবাদ করে? কয়জন চাষাবাদ করে? সবাই বাজারের থেকে প্যাকেট করে কিনে নিয়ে আসে, প্যাকেটজাত খাবার কিনে আনে, প্যাকেটজাত খাবার, প্যাকেটজাত বীজ কিনে আনে না, পাতরয় সিম লাগায়, অন্য অন্য ফল ফলাদির গাছ টাছ লাগায়, সব প্যাকেটজাত। এই প্যাকেটজাত বীজের ফলন ভালো করতে গেলে আপনার দোকানের থেকে সার কিনতে হবে, তাদের নীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী সার দেওয়া হবে। সারা বাংলাদেশের জরিপে দেখা গেছে 2% মানুষও এখন নিজে বেসন রেখে বীজ সংরক্ষণ করে না, সবাই প্যাকেটজাতটা কিনে। পরিস্থিতি কি হইতেছে? হঠাৎ করে যদি এখন বীজ বন্ধ হয়ে যায়, সারা দেশে ধান চাষ জিরোতে চলে যায়, বাজারের বীজ বন্ধ হয়ে গেলে সবজির চাষ জিরোতে চলে যায়,
তাইলে সারা দেশে দুর্ভিক্ষ লাগানো সুজা না মেলা কঠিন? কন্দি বুঝলি, বুঝ তুই যদি সইসে থাকেন একটু কম। সারা দেশে দুর্ভিক্ষ লাগায় দিয়া, খাবারের অভাব লাগায় দিয়া কি খুব সহজ না কঠিন? হ্যাঁ, এক সপ্তাহ ধরে খাওয়ান নাই, ছেলে কান্দতেছে আব্বা খাবার নিয়ে আসো, স্ত্রী কয় খাবার নিয়ে আসো, আপনার নিজেরও ক্ষুধার যন্ত্রণা আছে। এই অবস্থার পরিস্থিতি যখন চোখের সামনে, হঠাৎ করে শুনবেন আজিগ্রাম বাজারে বিশাল বড় একটা ট্রাক আসছে, ট্রাক, আর এই ট্রাকের মধ্যে গরম গরম রুটি আছে আর গরুর ভুনা গোশত গরম গরম দিচ্ছে ফিরি ফিরি। তখন সব মানুষগুলো দৌড়ানো শুরু করবে, স্বাভাবিক ব্যাপার, এক সপ্তাহ ধরে খাবার নেই, দোকানপাট খালি, চার রুটি আর কেক পাওয়া যাচ্ছে না, চাইল সব খায় শোয়াই ফেলাই দিচ্ছে, গরম রুটি আর গরম গোশত দিচ্ছে, দৌড় মারো। আপনি যত বড় তসবিহ নিয়ে যাই নামাজের বাটিতে বসে বসে জিকির করেন আর কান্দেন, আপনি ঠিকই আল্লাহকে ডাকছেন, কিন্তু আপনার সন্তান ক্ষুধার যন্ত্রণায় যেতে বাধ্য করবে, স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় যেতে বাধ্য করবে। টিএসসির না কি কয়, টিবিসির মাল দেয়, টিসিবির মাল দেয়, যাওয়ার আগে একটা স্বাক্ষর করা লাগে, মাল নেওয়ার সময় একটা স্বাক্ষর করা লাগে, স্বাক্ষর একটা করে তো আসতে। দাজ্জালের খাবার আনতে যাবেন তো একটা স্বাক্ষর করা লাগবে, স্বাক্ষর। ওই জায়গায় ইংরেজিতে এনজিওরা লিখে দিছে যে আমি দাজ্জালকে খোদা হিসেবে, মসিহ হিসেবে, রব হিসেবে মেনে নিলাম। এবার তুমি গরম গোশত যত ভালো নাও, রুটি যে কয়টা ভালো নাও, বাড়ি কয়জন সদস্য দুটো দুটো গুনে গুনে নিয়ে যাও, এক স্বাক্ষরে ঈমান বিক্রি হয়ে গেছে। সবাই বাঁচতে পারবে না, এক শ্রেণীর মানুষ বাঁচতে পারবে। নবী বলেন বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে। মক্কি জিন্দেগির অবস্থা জানেন, গরীব অবস্থায় ইসলাম শুরু হয়েছে, অচিরে ইসলাম গরীব হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, তোমরা সুতরাং গোরাবাদেরকে সুসংবাদ দাও। গোরাবা কারা? অপরিচিত মানুষগুলো কারা? সমাজের মধ্যে যারা খুব ভাইরাল, বিরাট ভাইরাল হুজুর, এরা একজন কাতারে থাকবে না, যাদেরকে চেনা যায় তারা কাতারে থাকবে না। আপনি বর্তমান আফগানিস্তানের দিকে তাকাইলেই বুঝবেন ভাইরাল হুজুর দিয়ে আফগান বিজয় হয় না, গোপন গরিব হুজুর দিয়া ইসলাম বিজয় হয়েছে। মোল্লা আখুনজাদা, ওনাকে এখনো পর্যন্ত আমেরিকার কোন মিডিয়া, বিশ্ব মিডিয়া একটা ছবি তুলতে পারে নাই, দেখতেও পারে নাই। শুধুমাত্র একবার মনে হয় একটা সাক্ষাৎকার নিতে পারছে, কেউ জানে না, কেউ দেখে না, কেউ চেনে না। ইবাদত ওয়ালা জিন্দেগি বানাইছে, আল্লাহ খেদমত নিছে। তো শেষ জামানায় দাজ্জাল আসলে, ঈমান নেওয়ার সময় আসলে, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ বাঁচতে পারবে। গোরাবা দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হইল যারা পাহাড়ের পাদদেশে ছাগল বকরি চড়া চড়া খায়। আরেক শ্রেণীর মানুষ হলো জঙ্গলে থাকে, কেউ চিনে না। বোঝানো মাকসাদ হইল এই দুনিয়ার তামাশার সাথে সম্পর্ক নাই, এই দুনিয়ার হারাম খাবারের সাথে সম্পর্ক নাই, হারাম পরিবেশের সাথে সম্পর্ক নাই, এই দুনিয়ার গুনাহের জিন্দেগির সাথে সম্পর্ক নাই। আল্লাহ ওয়ালা এক জিন্দেগি বানাইছে হালাল রুজি খায়া, নিজে নিজে পাহাড়ের পাদদেশে চাষাবাদ কইরা খায়। ওরা শুধুমাত্র দাজ্জালের কাছে ঈমান বিক্রি করা থেকে বেঁচে যাবে এবং নিজেরা যে নিজস্ব বীজ নিয়ে চাষাবাদ করে, নিজের বকরির দুধ খায়, নিজের গরুর দুধ খায়, ওরা দাজ্জালের কাছে ঈমান দেওয়া লাগবে না। আল্লাহ গরিব অপরিচিত সাধু নাদের মানুষদের দ্বারা আল্লাহ পাকের দ্বীনের বাতি এই জমিনে জ্বালায়া দিবে। চিনা যাবে না, এখন যতই চেষ্টা করেন খুঁজে বের করা যাবে না। কিন্তু ভাই
আমি তো লোকালয়ে থাকি, আমি তো মানুষের মধ্যে থাকি, আমি কি ওই হুজুরের সাথে থাকতে পারবো কিনা? এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে, দিলটাকে তৈয়ার করা লাগবে। আর এই দিল তৈয়ার করতে গেলে দুনিয়ার আর কোনো আদর্শ আর কোনো রাস্তা নাই। ওয়াজের আসল কথাটাই হইল এইটা, নজর দেওয়া লাগবে দুনিয়ার সাথীদের মধ্যে সর্বোত্তম সাথীদের জামাত, সাহাবীদের জামাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের জামাতের ঈমান আর আমল যেমন ছিল, আমরা যদি ওই দিকে ফিরে যাইতে পারি, আল্লাহ তাদেরকে দিয়ে যেমন এই জমিনে দিনের বাতি জ্বালাইছে, আমাদেরকে দিয়েও বাতি জ্বালাবে। তারা কিভাবে বাতি জ্বালাইছে আর আমার জিন্দগিতে কিভাবে বাতি জ্বালাইতে পারতেছি, আল্লাহর নাম উচ্চারণের জায়গা তৈরি করতে পারতেছি, আল্লাহ ওয়ালা মানুষ বানাইতে পারতেছি। সাহাবায়ে কেরামের জামাতের খবর শুনলে আপনারা বুঝে যাবেন। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল ১৬ লক্ষ। এই জোরে কওয়া লাগবে, সাহাবায়ে কেরামের সংখ্যা কত? জোরে কয় না, সবাই কয় না, বলেন সাহাবায়ে কেরামের সংখ্যা কত? ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কয়জন এক মুষ্টির নিচে দাড়ি ছাটিছে? কোনদি ২-৪ জনের নাম কোনদি তাড়াতাড়ি? প্রথম কাতারে মেলাডিক কাটা পড়ে গেলাম দলে। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কেউ দাড়ি ছাটে নাই। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজনও ক্লিন শেভ করে নাই। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে দিন জিন্দার কি পরিমাণ ইচ্ছা, দিনের জন্য কি পরিমাণ মায়া, শাহাদতের কি পরিমাণ তামান্না, দুনিয়ার সব ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার কি পরিমাণ ইচ্ছা, জানলে আমি না কিয়ামত পর্যন্ত দুনিয়া অবাক হবে, আসমানওয়ালারা অবাক হয়, জমিনে যারা আসে তারাই অবাক হয়, কিভাবে সম্ভব? ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ৫৪,০০০ সাহাবী, ৫৪,০০০ সাহাবী আল্লাহর রাস্তায় দ্বীনের জন্যই শুধু শাহাদাত বরণ করছে। জামাত মাত্র ১৬ লক্ষ, ১,২৫,০০০ থেকে ২৭,০০০। এর মধ্যে শুধু ৫৪,০০০ মানে অর্ধেকের কাছাকাছি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, কাটা পড়ে গেছে, রক্ত দিয়া দিছে, শাহাদতের সুধা পান করে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে ৫৪,০০০। বাকি আছে কয় হাজার, অর্ধেকের একটু বেশি। এনাদের সবার শাহাদতের মৌতের ইচ্ছা ছিল, মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর ইচ্ছা ছিল, কিন্তু শাহাদত সবার নসিব হয় নাই। আল্লাহ কোনো না কোনো ভাবে খালিদ সাইফুল্লাহর শাহাদত ছাড়া মৌত দিছে। হ্যাঁ, সুসংবাদ তাদের জন্য আসছে। নবী বলেছেন من سار الشهادة بصدق نزل الله منازل الشهداء وإن مات على فراشه। কেউ যদি সত্যিকারের শাহাদাতের তামান্না রাখে, ঘরের বিছানায় মরলেও আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করাবে। সাহাবায়ে কেরামের ১৬ লক্ষ মানুষের জামাতের মধ্যে মাত্র ১৪,০০০ সাহাবীর কবর। কত হাজার? বলছি যে সারা দুনিয়ায় সাহাবী বাতি জ্বালাইতে চায় আর আমি খালি বাড়ি বানাইতে চাই। সাহাবী বাতি জ্বালাইতে চায় আর আমি শুধু ব্যবসাটাকে ভালো করতে চাই। সাহাবী দিনের বাতি জ্বালাইতে চায় আর আমি শুধু ছেলেকে বিদেশ পাঠাইতে পারলেই আমার জিন্দেগি সফল। একটা সরকারি চাকরি ধরাতে পারলি জিন্দেগি সফল। এই জমিটা খাবলি মাইরে দিতে পারলি, ওরে ৩টে মালা জুলই দিতে পারলি, মামলার মালা। ওর জমিতে ১ হাত মারতে পারলি, আর এত কয় টাকা ব্যাংকে রাখতে পারলি, আমি সফল হয়ে যাব। এই হলো জিন্দেগির মাকসাদ। আর ওই দলের সময় এই কয়ে বাঙ্গায় খাতাম, নতুন দল আসলে এই কয়ে বাঙ্গায় খাবো। এইটা হইলো আমার জিন্দেগির মাকসাদ। সাহাবায়ে কেরামের জিন্দেগির মাকসাদ দেখেন, সারা দুনিয়া ব্যাপী সাহাবী ইসলাম ছড়ানোর জন্য ছড়াইছে। ১৪,০০০ সাহাবীর কবর জাজিরাতুল আরবে খুঁজে পাওয়া যাবে। মক্কা মদিনায় ১৪,০০০ সাহাবী, ১৬ লক্ষ থেকে মাত্র ১৪,০০০ সাহাবীর কবর মক্কা মদিনায় হয়েছে।
আর 1,00,000 বাড়ি 12,000 সাহাবীর কবর মক্কা মদিনায় নাই। কারো কবর চীনে পাওয়া যায়, কারো কবর ভারতবর্ষে পাওয়া যায়, কারো কবর ভারতবর্ষ মানে তো বাংলাদেশে আছে কিনা 2জন সাহাবীর কবর ঠিক করে বলা যায় না। আল্লাহ যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে 1200 বছর পরে উঠায়া উম্মতরে দেখার সুযোগ করে দিছিলেন, ওইভাবে যদি ব্যবস্থা করে তাইলে দেখা যাইতে পারে। 1200 বছর পরে সাহাবীর কবর যখন খোঁজা হইছে ফোরাতের তীরে, তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাপড় নতুন, মনে হইতেছে আজকেই দাফন করা হইতেছে, তাজা লাশ। কত বছর পরে। আর বিজ্ঞান মাথা মোটা মিথ্যাবাদীরা কয় 80 দিনের বেশি কোনো ভারী রাশ রাহা সম্ভব না। মাটির নিচে 80 দিনের বেশি রাহা সম্ভব না, বল 1200 বছর কিভাবে থাকে? বিজ্ঞান দিয়ে ইসলাম মাপবেন, আধুনিকত্ব দিয়ে ইসলাম মাপবেন? না না, বেজাল তো খালি খালি বাঁধে না হুজুরের সাথে, আমাদের সাথে বেজাল তো খালি খালি বাঁধে না। কেউ আছেন আধুনিকত্বের সাথে ইসলামরে সাজাইতে চায়, আর আমরা হুজুররা চাই আধুনিকত্বের গাঢ় ধরে ইসলামের সাথে এনে সাজাবো। এই জন্য আবু তাহের মিসবাহ সাহেব, মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা হুজুরের ইলমে আমলে অবশ্যই বরকত দান করেন এবং নেক দীর্ঘ হায়াত দান করেন, আমিন বলেন। এই হুজুর বাড়ি খেপা হুজুর 500 টাকায় ভুল ধরে গেছে, মানে সরকার মাইর খেয়ে গেছে। 500 টাকা সরকার আলাদা আলাদা করে লেখছে। উনি কয় হুজুর মানুষ কিন্তু কি জানে, হুজুররা দেখেন কি জানে। উনি কয় না, এই 500 টাকা আলাদা লিখলে ব্যাকরণগত ভাবে শুদ্ধ হবে না, 500 একসাথে লেখা লাগে। এই ভুল যিনি ধরে দিয়েছে উনার নাম তো আর ও জায়গা দিইনি, কারণ হুজুর তো হুজুররা লাখ লাখ মানুষ নিয়ে দাবি করে, সমাবেশ করে, একটাও জাতীয় মিডিয়া আসে না। আর 3-4 জন 15-20 জন মিলে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছে, নিজেই কতবার দেখলাম 16-17টা মিডিয়া আছে, জাতীয় মিডিয়া। কারণ শয়তানরে পরিচিত করাতে হবে তো, ইন্টারনেটে সফল হওয়া যাবে। আর মোল্লারে পরিচিত করাইলে তো ইসলাম জিন্দা হবে, এই কাজ করা যাবে। মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হুজুর বলেন, ভাই আধুনিকত্বের নামে তোমরা যত সামনে আগাবা ততই পিছিয়ে যাবা, আর যত পিছনে যাবা আল্লাহ তত আগে বাড়ায় দিবে। মধ্যযুগীয় সিদ্ধান্ত বলে গালি দেন হুজুর, ওসব আগে দেখা যেত, এইসব পোশাক আশাক আপনাকে মতো এইসব তসবি টসবি এই সুন্নাতি দাড়ি টাড়ি নিয়ে হুজুর সমাজেও মিশা যায় না, আর সব পরিবেশে যাওয়া যায় না। ইসলাম আলাপ, ইসলাম বুঝতে হয়েছে, বেজাল তো খালি খালি বাঁধে না, ওই জন্য। তো হুজুর বলেন যে যত পিছনে যাব তত সামনে আগাবো, আর যত সামনে যাব তত পিছনে আগাবো। আমাদের এক উস্তাদজি বড় মজাদার এক দলিল উদাহরণ দিচ্ছেন, এত ভালো লাগিছে। কব নানা নানা মামারা যাবেন, খারাপ উদাহরণ না কিন্তু সুন্দর, ভাবেন খারাপ কিন্তু সুন্দর। যেমন ধরেন, কি বললাম, হ্যাঁ, যেমন ধরেন আধুনিকত্বের নামে সভ্যতা বলে অসভ্যতাই আধুনিকত্ব। যেমন আমরা বলি না পায়খানা, এই শব্দ কি এখন চলে? পায়খানা কোয়ানে গেছিলেন বাবু, পায়খানায় গেছিলাম, এ কেউ বলে? এখন বলে ওয়াশরুমে গেছিলাম, বাথরুমে গেছিলাম, এরপরে টয়লেটে গেছিলাম। এগুলো হলো সভ্য ভাষা, ভদ্র মানুষের ভাষা। আর পায়খানা এটা হলো অসভ্য অভদ্র মানুষের ভাষা, ঠিক না? এরামটা তো বুঝি সবাই, আসলে এরামটা না। পায়খানার থেকে এই মল ত্যাগ করার অবস্থা বোঝানোর জন্য পায়খানা যে শব্দটা, এই শব্দ থেকে সুন্দর সভ্য ভাষার দুনিয়ায় হতেই পারে না। কেন? এটার অর্থটা দেখেন। পায় মানে পিছনে, আর খানা মানে ঘর, খানায় কাবা, কাবা ঘর। খানা মানে কি? ফার্সি শব্দ, ফার্সি শব্দ। পায়ে খানা মানে পিছনের ঘর,
আপনি যত প্রাচীন ঘর দেখতে যাবেন দেখবেন ঘর আছে কিন্তু ফাঁসে পায়খানা, বাথরুম টাথরুম সব পিছনে নিয়ে বানাইছে। আগের জামানার রাজা বাদশাকে বাথরুম ঘরের পিছনে। আর সভ্যতাইতে আমরা যেখানে খায় ঠিক সেখানে আগে পাশাপাশি রান্নাঘর, তার সামনেই হলো আপনার ওই যে আরে খাইলে ইংরেজিতে কি কয় ডাইনিং টেবিল, আর তার দ্বারাই হলো পায়খানা করার জায়গা। এহেনতে রান্না এনি বসে খাবার এ নিজে আঁকবা, কি সুজা দৌড়াদৌড়ি কোনো কায়দা। এটা কি সভ্যতা? আর ঘরের তে বারো বদনা দিয়ে দূরে দিয়ে বাথরুম করে আসলে এটা সভ্যতা। তো অসভ্যতাই এখন সভ্যতা। তো পায়ে খানা, পায়ে মানে পিছনে আর খানা মানে ঘর, তাহলে পায়খানা মানে পিছনের ঘর। ভাই অমুক কোথায় গেছে বলে পায়খানায়, পিছনের ঘরে গেছে। মানে সবাই জানতো পিছনে ঘর করা হয় এই মল ত্যাগ করার কাজ করার জন্য, কষ্টদায়ক জিনিস দূর করার জন্য ওই জায়গায় গেছে। এখন বলেন তো ওয়াশরুম, বাথরুম, টয়লেট সবকিছু চাইতে পায়খানা এই শব্দটার মধ্যে ভদ্রতা বেশি না কম? কোন বেশি না কম? বেশি। পুরানো শব্দ বাদ। আরে ভাই শুধু এই জায়গা না, সৌদি আরবের অবস্থা ওই। সৌদি আরবে ইসলাম নাই, এটা আমার কথা নাকি? ওই মোল্লা মৌলবীরা আফগানিস্তানে কালো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা, সুন্নতি দাড়িওয়ালা দেওবন্দি কওমি উলামায়ে কেরামরা 20 বছর আমেরিকারে পিটাইছে, 9 বছর সোভিয়েত ইউনিয়নে পিটাইছে। হুজুররা আইসেই কইছে আমরা ওই তুরস্ক আর সৌদি আরবের মতো বিকলঙ্গ খোড়া ইসলাম কায়েম করতে আসি নাই, কোরআন হাদিসের ইসলাম কায়েম করতে আসছি। সৌদি আরবেও কিতাবে আমরা পড়েছি বাইতুল খালা, বাথরুমকে বলা হয় বাইতুল খালা। আর এখন সে জায়গা বাইতুল খালা চলে না, বেশি সভ্য হয়ে গেছে। এখনকার দাওরাতুল মিয়া, মানে এখন সব জায়গা হইল ওই ফ্ল্যাশ বাথরুম না, ফ্ল্যাশ বাথরুম। ফ্ল্যাশ বাথরুম করার পরে যখনই সুইচ একটা চাপ দেবে পায়খানাটার একটা গুল্লি দিয়ে নিয়ে চলে যাবে। পানির ঘূর্ণন, এই শব্দের অর্থ পানির ঘূর্ণন, পানিরে গুল্লি দিয়ে নিয়েছিল সভ্য। তো পিছনের জিনিসকে আমরা যতই অনাধুনিক মনে করি, অসভ্যতা মনে করি, আসলে সেগুলো ছিল সভ্যতা। আর এখন যত আধুনিকত্বকে সভ্যতা মনে করব, যত সামনে আগাতে যাব তত পিছনে যাব, তত পিছনে যাব। এক আল্লাহওয়ালা, এক আল্লাহওয়ালা উনি সামনে তাজা রুটি, বাসি রুটি নিয়ে খাইতে বসছে, সাথেই মুরিদ সাহেব বসা। মুরিদে কয় হুজুর আপনি কি দেখলাম তাজা রুটি আজকে সকালেরটা রেখে গতকাল বিকেলের বাসি রুটি খাওয়া শুরু করছেন? মোল্লা আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব বলেন এই বাসি রুটি গতকাল বিকালের, তাজা রুটি আজকের সকালের। বাসি রুটিটা গতকাল বিকালের অর্থ হইল নবীর জামানার 12 ঘন্টা কাছের, আর তাজা রুটি নবীর জামানা থেকে 12 ঘন্টা দূরের। আমি নবীর জামানার কাছাকাছির জিনিসটা গ্রহণ করলাম, যদিও সেইটা বাসি রুটি। সুবহানাল্লাহ, জোরে গো। আপনি কি অবস্থা বুঝতে পারেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার জামানা উত্তম, সাহাবীর জামানা উত্তম, তারপরের জামানা উত্তম, এইভাবে উত্তম থেকে আরেকটু অনুত্তম, আরেকটু উত্তম থেকে আরেকটু অনুত্তম, নামতে নামতে 1500 বছর পরের অবস্থাটা কি এবার কর। সুতরাং দোস্ত, সামনে যত আগাবো সভ্যতার নামে ততই পিছিয়ে যাব, আর পিছনে যত যাব ততই সামনে আগায় যাব।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামাত দুনিয়া ব্যাপী কেমন ভাবে ছড়াইছেন আসল কথাটাই যাই। সাহাবায়ে কেরামের 14000 সাহাবীর কবর পাওয়া যাবে মক্কা মদিনায়। 1,12,000 সাহাবীর কবর দুনিয়ার দিক দিগন্তে। আফ্রিকায় সাহাবীর কবর, চীনে সাহাবীর কবর, ভারতে সাহাবীর কবর, বাংলাদেশে সাহাবীর কবর, আফগানে পাকিস্তানে সাহাবীর কবর, ইরাকে কাশ্মীরে, ইরাকে সিরিয়াতে, ফিলিস্তিনে, বাইতুল মাকদাসের অঞ্চলে সাহাবীর কবর, তুরস্কে সাহাবীর কবর। সাহাবীর বাড়ি কই মক্কায়, সাহাবীর বাড়ি কই মদিনায়, সাহাবীর বাড়ি কই এক জায়গায়, শাহাদত হইছে আর এক জায়গায়। আল্লাহর দ্বীনের বাতি দুনিয়া ব্যাপী জ্বালানো লাগবে। ঘর আমার পিছনে থাক, বাড়ি আমার পিছনে থাক, স্ত্রী আমার পিছনে থাক, সন্তান আমার পিছনে থাক, আল্লাহ আল্লাহ রাসূল সবার সামনে থাকবে। এই হলো সাহাবায়ে কেরামের চিন্তার চেতনা। বাস্তবে এটা দেখা গেছে। আমরা এখন মুখে যত কই, বাস্তবতা এমন না। সাহাবায়ে কেরামের দরদের সাথে, মেহনতের সাথে, কুরবানির সাথে সারা দুনিয়ার সব মানুষ মিলেও কি এক জায়গা করলেও, মেহনত এক জায়গা করলেও একজন সাহাবীর মেহনতের সমান কোনদিন করা যাবে না। যেহেতু সুতরাং রাস্তা ওইটাই। সাহাবীর দরদ দেখে আমার মধ্যে জমাইতে পারি কিনা, ইসলামের দরদ দেখে আমার মধ্যে জমাইতে পারি কিনা, সাহাবীর মতো প্রস্তুতি আমি নিতে পারি কিনা, সাহাবীর মতো আমি তৈয়ার হতে পারি কিনা, সম্পদের ব্যাপারে, জানের ব্যাপারে, জান্নাতের লোভের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, এক কথায় দ্বীন ইসলামের ক্ষেত্রে সাহাবীর মতো জিন্দেগি সাজাইতে পারলে এই 2024 সালের মানুষও সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর আদালতে উঠবে। আর তাছাড়া সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি এবং সাহাবায়ে কেরামের পথে না চলে যেই পথেই চলবেন ধ্বংস, যেই পথেই চলবেন গুমরাহি, যেই পথেই চলবেন বিজয় কাছে এসেও হাতছাড়া হবে না। সুতরাং সাহাবী ওয়ালা জিন্দেগি বানানোর জন্য শর্ত হইল সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন এভাবে চলার জন্য জিন্দেগি বানানোর 100% চেষ্টা করা। রিজিকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রে, এক কথায় সব ক্ষেত্রে সাহাবীর মতো সাজলে না ওই রাস্তায় উঠা হবে। আর যদি সব কিছু আধুনিকত্ব মাইনা নিছেন, সাহাবীর রাস্তা পরিত্যাগ করেছেন, ও দোস্ত দ্বীন আর ইসলামের বাতি জ্বালানোর ক্ষেত্রে সাহাবীদের জামাত যত আগাইছে, আপনি সাহাবী বিরোধী হইলে কি সেই বাতি জ্বালানো সম্ভব? ওই জামাত তো আল্লাহর কাছ থেকে স্বীকৃতি পাইছে, ওই জামাত তো দুনিয়ার দিক দিগন্তে কবুল হয়ে গেছে, ওই জামাতের উপরে যারা চলছে তারাও কবুল হয়ে গেছে। উদাহরণ দিলে বুঝবেন, ওই জামাতের বাহিরে গেলে কবুল হওয়া যাবে না। উদাহরণস্বরূপ গৌহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? আমাদের পুরা নড়াইল জেলায় একটা ভালো বড় দাওরা হাদিস মাদ্রাসা নাই। আমি আমার নড়াইল জেলায় বিভিন্ন জায়গায় বলি, ভাই সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আতেম আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের বাতি জ্বালানোর জন্য সাহাবী ওয়ালা জিন্দেগি নিয়ে এলাকায় আসছিলেন। তোমরা মাইরা পিটা গালিগালাজ কইরা ইট মাইরা হুজুর রেখে দাইছো। আল্লাহর গজব আসছে। এমনও ঘটনা আছে হুজুরে ইট মারছে যে সেই বংশে এখনো পাগল জন্ম নেয়। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের পথে চলছে, সাহাবী ওয়ালা দিল আর দরদ বানাইছে। তো আল্লাহর জমিনে যেখানে পাড়া দিছে ওই জমিনও কবুল হয়ে গেছে। ওই জায়গায় আল্লাহ দ্বীনের বাতি জ্বালায়া দিছে। ওই জায়গায় আজান ওয়ালা মানুষ তৈয়ার হয়ে গেছে, হাদিস পড়ানে ওয়ালা মানুষ তৈয়ার হয়ে গেছে। ওই জায়গায় নামাজ পড়ানে ওয়ালা মুজাহিদ তৈরি হয়ে গেছে, মুজাক্কি তৈরি হয়ে গেছে, মুর্শিদ তৈরি হয়ে গেছে, মুআল্লিম তৈরি হয়ে গেছে। ফরিদাবাদ মাদ্রাসার কথা শুনছেন, সদর সাহেব নিজের হাতে বানাইছে। বড় কাটারা মাদ্রাসার কথা শুনছেন, সদর সাহেব নিজের হাতে বানাইছে। লালবাগ মাদ্রাসা যেখান থেকে আল্লামা আজিজুল হক পড়ালেখা করছে রহমতুল্লাহ আলাইহি, নিজের হাতে সদর সাহেব বানাইছে এই মাদ্রাসা।
আল্লাহু আকবার। ফজলুল হক আমি নিজেই মাদ্রাসায় পড়ালেখা করছে, চরমনাই পীর সাহেব ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসায় পড়ালেখা করছে। বর্তমান বাংলাদেশের আরিফ বিন হাবিব সাহেব যেই মাদ্রাসায় পড়ালেখা করছে, লালবাগ মাদ্রাসা সদর সাহেব হুজুরের করা, গহরডাঙ্গা মাদ্রাসা সদর সাহেব হুজুরের করা, এমন হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে। মাথা মাথা সাইডার কথা বললাম। দেখেন ভাই, সাহাবী ওয়ালা জিন্দেগি বানাইছে। খাওয়ার প্রতি লোভ না, টাকার প্রতি লোভ না, বাড়ির প্রতি লোভ না, দুনিয়ার ইজ্জতের প্রতি লোভ না, সুন্নাত ওয়ালা সাহাবী ওয়ালা একটা জিন্দেগি বানাইছে। তো যেখানে আল্লাহর বান্দা গেছে সেইখানেই আল্লাহর নাম উচ্চারণের জায়গা তৈরি হয়ে গেছে। সেই জায়গায় দিনের বাতি জ্বলে গেছে। আমার জিন্দগির দ্বারা এমন হয় না, বাতি যারা জ্বালায় তাদের সাথেও থাকতে পারি না, নিজেও বাতি জ্বালাইতে পারি না। কথা ছিল এই জিন্দগি আল্লাহর সামনে নিয়ে কিভাবে দাঁড়াবো, নবীর সামনে নিয়ে কিভাবে মুখ দেখাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর আদালতে দাঁড়ায় আমার হিসাব আমারে নিবে। তখন আমি আল্লাহর দ্বীনের জন্য কতটুকু বলতে পারবো, আমি এই কাজ করছি, না না এই কাজে জিরো, আমি এই কাজ করছি, এই কাজেও জিরো। তো দেখা যাবে ভাই, দুনিয়া বানানো ছাড়া আখিরাত বানানো, আল্লাহর দ্বীনের বাতি জ্বালানোর মতো জিন্দগিতে কিছুই করি নাই। বলেন আপনার এই জিন্দগি পায় আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবে না নারাজ হবে? তাইলে এমন জিন্দগি নিয়ে কবরের পথে রওনা দেওয়ার এত সাহস কিভাবে হয়? এমন জিন্দগি নিয়ে কবরের পথে রওনা দেওয়ার সাহস কিভাবে হয়? যেই জিন্দগি নিয়ে আল্লাহর সামনে ছুটার মতো আশা করা যায় না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও নানারা বাবারা, হাত ধরি পায়ে ধরি, আজকে রাত্রে থেকে আপনার হিসাব করা লাগবে। আল্লাহর সামনে এই কথার প্রশ্ন যদি, এই কাজের প্রশ্ন যদি আল্লাহ করে, আমার উত্তরটা কি হবে? আজকে দিনে আমি এই কাজ করছি, তো আল্লাহর আদালতে এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ দেই আল্লাহ খুশি হবে, না দিলে আল্লাহ নারাজ হবে। তো আমার এই কাজের উত্তর কি হতে পারে? এটাই কি আল্লাহ আমারে মুক্তি দেবে কিনা? আজকে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, হয়েছে কিনা? 2 ওয়াক্ত হয়েছে, 3 ওয়াক্ত হয় নাই। তো ধরা পড়ে গেছি। নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমার থেকে হিসাব নেওয়ার আগে দুনিয়ায় তুমি হিসাব কিতাব ক্লিয়ার করে ফেলো। নিজে নিজে হিসাব কিতাব ক্লিয়ার করে ফেলো। আল্লাহ যেন তোমার জিন্দগি দেখা খুশি হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন তোমার জিন্দগি দেখা খুশি হয়ে যায়। এমন জিন্দগি এখন থেকে, এই মুহূর্তে থেকে বানানোর চিন্তা শুরু করেন। দিনের বাতি জ্বালানোর, দিনের খেদমতের চিন্তা এখন থেকে শুরু করেন। জিহাদ ফি সাবিলিল্লাহর খাদেম হওয়ার নিয়ত এখন থেকে শুরু করেন। তাবলীগ জামাতের সাথী হওয়ার, মুবাল্লিগ হওয়ার নিয়ত এখন থেকে শুরু করেন। মাদ্রাসার সদস্য, মাদ্রাসায় ছেলে দিয়া, মাদ্রাসায় টাকা দিয়া, মাদ্রাসায় দোয়া দিয়া, মাদ্রাসায় চোখের পানি দিয়া সহযোগিতার নিয়ত এখন থেকে শুরু করেন। হ্যাঁ, আল্লাহর কোনো বিধান ছাড়বো না, আল্লাহর কোনো নিষেধ আমি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানছে সব মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছাড়তে বলছে সব ছেড়ে দিলাম। এই জিন্দগি করার নিয়ত এখন থেকে করে নেন। তাই যদি না হয়, আল্লাহর আদালতে নার প্রশ্ন আসলে আর না উত্তর আসলে, এইটা করছো না, ওইটা করছো না, তো আমি আল্লাহরে খুশি করতে পারবো না, তো জান্নাতে কিভাবে যাব? নবীর দস্তরখানের মেহমান কিভাবে হব? আল্লাহর নয়ন ভইরা সরাসরি কিভাবে দেখে আমার দিলকে শান্ত করব? ভাই মেহেরবানি করে নানাজান দাদাজানদেরকে আল্লাহকে সাক্ষী রেখে অনুরোধ করে বলছি, আজকের থেকে হাসরের হিসাব আমাদের সবার শুরু করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাসরের হিসাব আমাদের সবার আজকে থেকে শুরু করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো একটা ঘটনা শুনেন। যদি এই জিন্দগি বানাইতে চান, 60 বছর গেছে যাক, 30 বছর গেছে যাক, যুবকের 20 বছর গেছে যাক, বুড়ার 70 বছর গেছে যাক, আর যে কয়দিন বাকি আছে এই জিন্দগির মধ্যে আল্লাহ আখিরাতের ফিকির ছাড়া আমি একটা মিনিট সময় নষ্ট করব না। দুনিয়ার ব্যবসা করলেও আল্লাহরে খুশি করার জন্য করব, দুনিয়ার কাজ করব তো আল্লাহরে খুশি করার জন্য করব।
রিক্সা চালাবো তো আল্লাহরে খুশি করার জন্য, ঘর থেকে নিয়ত করে বের হবো। কাশি দাও হাতে নিয়া কৃষক হিসেবে জমির কাজ করার জন্য বের হবো তো আল্লাহরে খুশি করার জন্য বের হবো। আল্লাহু আকবার। মজার এক ওয়াকিয়া মনে পড়ছে। এক আল্লাহর ওলি ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যায়, আমিও তো হেঁটে যাই, আপনিও তো হেঁটে যান, কিন্তু উনি হেঁটে যাওয়ার সময় দুই পাশে ধান হইছে, সব ধানের উপরে এভাবে করে হাত দেয় আর চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, আল্লাহ এই জমির ধান যেই যেই আল্লাহর বান্দার পেটে যাবে সবাইকে তুমি হিদায়াত দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই জমির ধান যেই যেই মানুষের পেটে যাবে সবাইকে তুমি হিদায়াত দিয়ে দিও। ক্ষেতের আইল দিয়ে হাঁটার সময় এই চিন্তা জীবনে একবারও আইছে? এই দোয়া একবারও আসছে আমার? আমি পেঁয়াজ লাগাইতেছি, আমি চাষাবাদ করতেছি, আল্লাহ তোমার জিকিরের সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকিরের সাথে সাথে আমি এই যে ক্ষেতের ফসল বুনলাম, এই ফসল যার পেটে যাবে তারে তোমার ওলি বানা দিও, জিকির ওয়ালা বানা দিও, নামাজি বানা দিও। এই নিয়ত জীবনে একবারও করছি কিনা হিসাব করে। পেঁয়াজ বুনার মধ্যেও আল্লাহরে খুঁজে পাওয়া, ডাল লাগানোর মধ্যেও আল্লাহরে খুশি করার রাস্তা বের করা যায়, জিনিস মাপার সময় আল্লাহরে খুশি করার রাস্তা বের করা, মাছ ধরতে যায় আল্লাহরে খুশি করার রাস্তা বের করা, গভীর রাতে পেটের তাগিদে বের হয়েও আল্লাহরে খুশি করার রাস্তা বের করা। শুধু একটু ফিকির থাকা লাগে, জিন্দেগির যা যা হবে আল্লাহরে খুশি করার জন্য হবে। আল্লাহ তাআলা নাম উচ্চারণের জায়গা তৈরি করা, আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি করার ফিকির সবসময় আমার থাকবে, আমার মধ্যে এবং অন্যের মধ্যে। এই ফিকির থাকলে দেখবেন দুনিয়া সহজ হয়ে যাইতেছে। তাইলে বছর জিন্দেগি থেকে যা গেছে যাক, এখন থেকে জিন্দেগি অন্যরকম হওয়া লাগবে, এখন থেকে জিন্দেগি অন্যরকম হওয়া লাগবে, এখন থেকে প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড হিসাব হওয়া লাগবে। এক আল্লাহর ওলি, হ্যাঁ এক আল্লাহর ওলি এক ওয়াকিয়া বলেন, বলি এক আল্লাহর বান্দা জঙ্গলে গেছে পাখি শিকার করে, জঙ্গলে পাখি শিকার করতে যায় বহুত ভিতরে যখন ঢুকছে তখন গুলি শেষ হয়ে গেছে। গুলি মানে যা দিয়ে পাখিরা শিকার করবে সেই গুলি শেষ। এদিক ওদিক তাকায়া দেখে যে একটা গাছের গোড়ায় কাদা মাটি মাখানো অনেক গুলি পড়ে আছে। গন্ডারের চামড়ার জামা দুই পকেট বইরা গুলি নিছে, নিয়া একটা কইরা গুলি নেয়, পাখি শিকার করে। কোন গুলি মিস হয়, কোন গুলি লাইগা যায়, লাগার পরও কোন পাখি উড়ে চলে যায়। যেই কয়টা গুলি পাইছে সেই গুলি দিয়েই আল্লাহর বান্দা বহুত পাখি শিকার করে ফেলছে। আলহামদুলিল্লাহ। ব্যাগ ভরে পাখি শিকার করে নিয়ে বাজারে এসে বিক্রি করে, ব্যাগ ভরে বাজার করে বউরের কাছে দিয়েছে। বউ মজার করে রান্না বাড়া করছে। জামা যখন বউ ধুইতে গেছে দেখে যে পকেটের মধ্যে একটা গুলি থাইকা গেছে, ওর মনে নাই। গুলি যখন বের হইছে আর পানি নাকছে, ওই গুলির আসল চেহারা বের হইছে। ওইটা সাধারণ পাখি মারা গুলি না, ওইটা হইল সম্পূর্ণরূপে একটা হীরার টুকরা। হীরার টুকরা। তো স্ত্রীরা মহিলারা তো একটু লুবি টাইপের হয়, খালি পানি গাতির। আমার নানিরা আর খালারা বাদে সারা দেশের সব বিটিরা লুবি, সুসো সুসো। বিটাতে কষ্ট করেও জিন্দেগি কাটাইতে চায়, কিন্তু বিটিটি খুশায় যে যাও বিরা ক্ষেত্রে তুমি টাকা উঠাও, যাও আসাতে তুমি টাকা উঠাও, অমুকের কাছ থেকে সুদে কিছু টাকা এনে একটা ব্যানলিও কেন, সুদে কিছু টাকা এনে ফাতর হইয়ে দাও, সুদে কিছু টাকা এনে এই কাজটা করো, এই কাজটা করে ফেলো। এই মহিলাদের পামে পড়া বহুত পুরুষ জাহান্নাম কামাইতেছে, কথা কয় না। বিটিরা যদি বেহায়, স্বামী বেহায় যাবে। বিটিরা যদি সুজা হয়, স্বামী সুজা হয়ে যাবে। নানিরা আপনাকে বেশি কথা করছি নে, অন্য বিটিকে করছি। নানিরা আমার রাগ করেন না। একটা
একটা ঘটনা মনে পড়েছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে একদল ফেরেশতা আছে, সুবহান মান যায়্যানার রিজাল বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিজ-জাওয়াই। আসমানে একদল ফেরেশতা আছে যারা আল্লাহর জিকির করে, এই কথা বলে সুবহান মান যায়্যানার রিজাল বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিজ-জাওয়াই। পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যেই রব পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইছে আর মহিলাদেরকে লম্বা লম্বা চুল দিয়ে সাজাইছে। এই কথা কয়ে কিয়ামত পর্যন্ত জিকির করতেছে আর করতেই থাকবে। কি কয়? পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যেই রব পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইছে আর মহিলাদেরকে লম্বা চুল, বেনিওয়ালা চুল দিয়ে সাজাইছে। এই কথা বলেই সে জিকির করে। সুতরাং সুন্নতি দাড়িওয়ালা মানুষ তার কাছে পুরুষ, আর বেনিওয়ালা মহিলা তার কাছে মহিলা। দাড়ি ছাড়া পুরুষকে আসমানের ফেরেশতারা বিটি ভাবে, বিটি। এই হাদিস অনুযায়ী, এই হাদিস এক মহিলা পড়ে কয়, আরে আল্লাহ, আমার বিটাতে দাড়ি আছে, আজকে রাত্রি বাড়ি আসো। ও স্বামী, আমি তো কালকে টাক হতে যাচ্ছি। বিটিতে কি কয়, আমি কালকে টাক হতে যাচ্ছি। কয় নাউজুবিল্লাহ, তুমি কি কও? তুমি টাক হলে আশপাশের মানুষ কি করবে? কয় তুমি দাড়ি চাচ্ছি, যা কয় তাই কও। তোমারে আল্লাহ দাড়ি দিয়েছে, এটা তুমি চাইছে ফেলাইছো। আমারে আল্লাহ বেনিওয়ালা চুল দিয়েছে, এটাও আমি চাইছে ফেলাবো। তোরই তো আমরা দুজন সমান সমান। কয় তোর পায়ে ধরি, তুই দাড়ি চাচ্ছিস, তুই চুল চাচ্ছিস না। তা কয় আমিও তোমার হাও ধরি, তুমি আর দাড়ি চাইছো না। তুমি যদি এই মুহূর্তে পাক্কা নিয়ত করে কোনোদিন দাড়ি চাচ্বা না, তা আমি কালকে টাক হব না, তা না হলে কালকে চুল সব চাইছে ফেলাবো। ও একটা বিজি সোজা হয়ে গেছে। বিটাতে কয়টা বিজি সোজা? একটা বিজি সোজা। তাহলে দেখছেন, মহিলারা যদি আখিরাতের ফিকিরটা স্বামী নিয়ে করে, স্বামীরে সোজা বানায় ফেলা যায়। আর যদি আখিরাতের ফিকির না করে শুধু টানতি ফাটা, বিরাকে সাক্ষী আমি নিজে, বিটিকে ছাড়া কিন্তু বিরাকে আবার টাহা দেয় না। বহুত শয়তানি আছে এইটুকির মধ্যে, এই কথাটুকির মধ্যে বহুত শয়তানি বিরাকের আছে, জানেন না? তো ব্যাস, মহিলা চাইলে ভালো বানায় ফেলতে পারতেছে, মহিলা চাইলে খারাপ বানায় ফেলতে। মহিলা লোভী হইলে সংসারের স্বামীর হারাম ইনকাম করা সহজ হয়ে যেতেছে। পেপার পত্রিকায় খবরে প্রায় আসছে যে স্বামী স্ত্রী মিলে এই আকাশ করে, স্বামী স্ত্রী মিলে এই অবৈধ ব্যবসা করে, স্বামী স্ত্রী মিলা এই ইনকাম করে। অবাক করা দুনিয়া। যে স্ত্রী আমার জান্নাতের স্ত্রী, যে স্বামী আমার জান্নাতের স্বামী, তার নিয়ে আমার দুনিয়ার জিন্দেগি যাপনের এই অবস্থা। 19-20 পিটারা তাকে নিয়ে গালিগালাজ, ভাত একটু খারাপ হইলে গালিগালাজ, তরকারি একটু বেমজা হইলে, জাল একটু বেশি হইলে, নুন একটু বেশি হইলে গালিগালাজ, দাবড়া দাবড়ি, শ্বশুর বাড়ির খুঁটা দেওয়া, বাপ মা শিখাই দিলি, এই কাজ করতে পারলি না, ওই কাজ করতে পারলি না। এরকম ডাহাত নানা মামুরা আছে না? আছে। তো ডাহাত বিটিও নানিরা খালারাও আছে, ডাহাত বিটারাও আছে, সব আছে। কিন্তু কথা হইল, মহিলা ভালো হইলে স্বামীর ভালো হওয়াটা সোজা। তো যাই হোক, ওই মহিলা লুবি মহিলা বলছে কি, আরে স্বামী, এটা তো মনে হচ্ছে দামি কোনো জিনিস, তুমি একটু বাজারে নিয়ে দেখো তো। বাজারে নিয়ে স্বর্ণকারে দেখা হয়, স্বর্ণকার দেখো তো দেখি, এই বউ কলো দামি জিনিস হইতে পারে, তুমি একটু দেখো তো এটা কি দাম, কত হতে পারে। এই জামানার মতো মিথ্যাবাদী ব্যবসায়ীদের জামানা না, সত্যবাদী ব্যবসায়ীদের জামানা। সত্যবাদী ব্যবসায়ী বয়, সত্যবাদী ব্যবসায়ী কয়, আমার দোকানে বর্তমান যত স্বর্ণ আছে সব স্বর্ণ তোমারে দিয়ে দেব, আর 1 বছর ধরে ব্যবসা বাণিজ্য করে যে লাভ হবে সেই লাভও তোমারে দিয়ে দেব। এইটুকের বিনিময় হইলে তুমি টুকরাটা আমারে দিতে পারো, এর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহর বান্দা হীরার টুকরা ফেরত দেবে কি? বাজারের মধ্যে বৈশাখ কান্দে আর গড়াগড়ি করে, আহারে 2 পকেট ভরা শত শত গুলি ছিল,
সবগুলি তো আমি বাতাসে উড়াইয়া দিছি, সবগুলি আমি পাখি মারার কাজে ব্যয় করে দিছি। কতগুলি মিস হয়েছে, কতগুলি পাখি শিকার হয়েছে, কতগুলি লাগছে কাজ হয় না, কাজ হয়েছে, কতগুলি সাধারণ একটু ভাঙা বলে ফেলা দিছে। আর এইগুলির দাম বলে দোকানের সব স্বর্ণের বিনিময় হয় না, 1 বছরের লাভ দিয়েও হয় না, এর থেকে আরো বেশি। তাইলে সবগুলি থাকলে আমি কত টাকার মালিক হইতে পারতাম, কত দামি সম্পদ আমি হারাইলাম। উস্তাদ জি আল্লাহওয়ালা বলেন, প্রত্যেকটা মানুষের জিন্দগির দাম ওই হীরা মণিমুক্তার টুকরার চাইতে বেশি। প্রত্যেকটা সেকেন্ডের দাম, প্রত্যেকটা মিনিটের দাম, প্রত্যেকটা দিনের দাম। ও দোস্ত, জিন্দগি যত দূর কেটে গেছে যাক, সামনের প্রত্যেকটা মিনিট সময়কে আমি হীরার চাইতে দামি মনে করব, মণিমুক্তার চাইতে দামি মনে করব। এই একটা মিনিট সময় আমার কাছে আছে আখিরাত বানানোর জন্য। আজকের দিনটাই আছে, তাও পুরো দিন আছে কিনা জানি না, আখিরাত বানানোর জন্য। এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত সব দিন আর সব ঘন্টা আর সব মিনিটের হিসাব করা যায়, দেখা যাবে 5 বছর, 10 বছর আর 50 বছর আর 100 বছর হায়াতে যদি আমি সামনে পাই, পুরাপুরি সাহাবিওয়ালা জিন্দগি না হইলেও একটু হইলেও সাহাবিওয়ালা জিন্দগি হয়ে যাবে, একটু হইলেও সাহাবিওয়ালা আখিরাতওয়ালা জিন্দগি হয়ে যাবে, সময়কে কাজে লাগানো হয়ে যাবে। একজন মসজিদের মধ্যে রিকশাওয়ালা ঢুইকা নামাজটা পড়া 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া সুবহানাল্লাহ বইলা 33টা জান্নাতে গাছ বানা ফেলছে। আর বড় লোক, টাকাওয়ালা, এলাকার নেতা, অমুক দলের নেতা, তমুক দলের ফাটা, সে দোকানে বসে ক্লাবে বসা কত দামি সময় কাটালো, কত মুরব্বী টিভি দেখে সময় কাটালো। গরিবের সন্তান 33টা গাছ বানা ফেলছে, 70 বছরও এক গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া শেষ করতে পারবো না। এর জিন্দগিতে জান্নাত কামাই হইতেছে, আর ওর জিন্দগির দামি সময় কাটায়া কাটায়া নষ্ট কইরা কইরা জান্নাত থেকে দূরে সরে আসতেছে, বান্দার খবরও নাই। এমন ডাকাত মানুষ এই পানিগাতির এলাকায় আছে না নাই? তাইলে ভাই জীবনের যা হইছে হইছে না, মামু জিন্দগির যা হইছে হইছে। এখন থেকে আমার জিন্দগি বানাইতে হবে আল্লাহ ওয়ালা জিন্দগি। এখন থেকে আমার প্রত্যেক মিনিট আর সেকেন্ডে আখিরাতের ফিকির করা লাগবে, আখিরাতের ফিকির বানানো লাগবে। আল্লাহ যেন এই জমিনের মধ্যে সব জায়গায় আমার একটু অবদান থেকে যায়, এই ফিকির করা লাগবে। তো দেখবো আমার আখিরাত সোজা। আল্লাহর মেহেরবানিতে আমল দিয়া তো আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো না। এই ছোট্ট জীবন দিয়া আল্লাহরে যদি খুশি করতে পারি, জান্নাত পেয়ে যাব। জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের লাগে না। জিন্দেগি অল্প পাইছে, খুশি করার মতো ইখলাস ওয়ালা আমল রবের দরবারে পেশ করছে, তো অল্প জিন্দেগির অল্প আমলে রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। পৃথিবীর কার সাধ্য আছে, পৃথিবীর কার সাধ্য আছে আল্লাহর শান অনুযায়ী সে ইবাদত করে, আল্লাহর শান অনুযায়ী ইবাদত করে জান্নাত জিতে নিবে, এমন সাধ্য কারো নাই। আল্লাহ পাকের শান অনুযায়ী ইবাদত যতদূর করেছেন শান অনুযায়ী হয় নাই, কিন্তু শানওয়ালা আকবর মালিক এই অল্প ইবাদতে বান্দার উপরে খুশি হয়ে বান্দার জান্নাত দিয়েছে। কেউ আমলের বিনিময়ে জান্নাত পাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামের এক লোক 500 বছর ধরে একটানা ডালিমের রস খাইছে, আর সাগরের পানি আল্লাহ মিষ্টি বানায় তার জন্য ব্যবস্থা করে দিছে, এক জায়গা দিয়ে পড়তো আর খাইতো। 500 বছর দ্বীপের ভিতরে সাগরের মধ্যে বসে ইবাদত করছে। এই আল্লাহর বান্দাও আখিরাতে আল্লাহ পাকের খুশিতে জান্নাতে যাবে। তো যখন আল্লাহ জান্নাতের ফয়সালা শোনাবে, তো বলবে, এই ফেরেশতা যাও, ওকে আমার দয়াতে মেহেরবানিতে জান্নাতে নিয়ে যাও। তো তখন ওই বান্দা আল্লাহর দিকে তাকায় বলবে, আল্লাহ 500 বছর ধরে টানা ইবাদত করছি, এখনো আপনার দয়ায় জান্নাতে যায়, তা আমার 500 বছরের ইবাদতের কি খবর?
রব্বুল আলামিন বলবে চোখের দাম কয়শো বছরের ইবাদত, হাতের দাম কয়শো বছরের ইবাদত, পায়ের দাম কয়শো বছরের ইবাদত, বলো নিঃশ্বাসের দাম কয়শো বছরের ইবাদত, লিভারটা ভালো আছে কয়শো বছরের ইবাদত, ফুসফুসিটা ভালো আছে কয়শো বছরের ইবাদত, শ্রবণ শক্তি ঠিক আছে কয়শো বছরের ইবাদত। বান্দা এখন 100 বছরের ইবাদত দামি দামি নিয়ামতওয়ালা অঙ্গ প্রত্যঙ্গের সাথে ভাগ করে দেয়, একটাও টেকে না। রব্বুল আলামিন বলে যাও রে জাহান্নামে নাও। আল্লাহর কাছে আবেদন করলে রব্বুল আলামিন কাকতি মিনতি দেখা রব্বুল আলামিন বলবে আল্লাহ তাইলে তো আমার ইবাদত দিয়ে আমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, মেহেরবানি করে তুমি তোমার দয়ায় জান্নাতে দাও। তো দয়ার মালিক বলবে যা আমার দয়াতে বান্দারে জান্নাতে দিয়ে দে। সুতরাং বলছে জিন্দেগি যাক কেটে গেছে যাক, পিছনের কথা শুধু তওবার জন্য মনে আসা যেতে পারে, তওবার জন্য ছাড়া পিছনের কথা মনে করে আমলের গতি আর কমানো যাবে না, আমলের গতি বাড়াইতে হবে। আল্লাহ কত খুশি আপনাদের উপরে হয়েছে, এমন বিলের মধ্যে ফাঁকা জায়গায় আল্লাহর নাম উচ্চারণের জায়গা করে দিছে। এখন থেকে 5 বার মানে 4 বছর দিয়ে 4 বছর ধরে 5 বারই এই মসজিদের মাইক থেকে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজান। হাজার হাজার যুবক ঘুরে বৃদ্ধ কৃষি কাজ করে, মানুষগুলো বাড়িতে ঘুমায় থাকে, মানুষগুলো টিভি দেখতে থাকে, অথচ মুয়াজ্জিন বেলালের সৈনিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি জিম্মাদারি পালন করনেওয়ালা ইমাম সাহেব মসজিদে আজানের জন্য নামাজের জন্য ইমাম মুয়াজ্জিন প্রস্তুত। সব মানুষগুলা যার যার মতো ঘোরাঘুরি করতেছে। ভাই মনে রাখ আর ঘোরাঘুরি না, এখন থেকে আজান শুনলে ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে যত আল্লাহর বান্দা আছি সবাই আমরা মসজিদের দিকে দৌড়ে চলে আসবো। লাভ হবে কি? ওই শুরুর কথা, এখন যদি মসজিদে আজান শুনে দৌড় দিয়ে আসার অভ্যাস তৈরি হয়ে যায়, এই এলাকার মসজিদ থেকে মাইক থেকে একদিন বলা হবে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে আসো, দুনিয়ায় খলিফাতুল্লাহিল মাহদির আগমন হয়ে গেছে আসো। যে আজান শুনে আসার অভ্যাস আছে সেই আল্লাহর বান্দা জিহাদের ডাক শুনে দৌড় দিয়া বাড়ির থেকে প্রতিদিনের ন্যায় এসে পড়বে। কিন্তু আজকে আল্লাহর নামের আজান শুনে আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার কলিজায় লাগে নাই, মসজিদে আসে নাই। প্রতিদিনের মতো এই মুয়াজ্জিনি যখন হাইয়া আলাস সালাহ এর জায়গায় হাইয়া আলাল জিহাদ বলবে, প্রতিদিনের মতো আজকেও কোনো না কোনো অবহেলায় শয়তানের ধোকায় যুক্তিতে আর অজুহাতে তোমার আশা হবে না। তো আল্লাহর আদালতে ডাক শুনছিলাম, আমার দ্বারা দিনের কোনো কাজ হয় নাই, আল্লাহর নাম উচ্চারণের জায়গাও হয় নাই, দিন কায়েমের সৈনিকও হতে পারি নাই। তো বলেন আল্লাহর আদালতে আমার জিন্দগির কি হিসাব দিয়ে রব্বে খুশি করে জান্নাতে যাব? সুতরাং চিন্তা ফিকির এখন থেকে বাস্তবায়নের পদ্ধতি এইটাই। আজানের নামাজে আমি আসবো, আমার জন্য যদি জান্নাত চাই আমি আসবো, ছেলের জন্য যদি জান্নাত চাই ছেলেকে নিয়ে আসবো, দোস্তের জন্য যদি জান্নাত চাই দোস্তকে নিয়ে আসবো, নাতির জন্য যদি জান্নাত চাই নাতিকে নামাজি বানায় ফেলবো, পুতার জন্য যদি জান্নাত চাই তাকেও নামাজি বানায় ফেলবো। জামাই বাবু আর শ্বশুর বাবু এক জায়গা দাঁড়ায় কি এই রে সিগারেট খায় তা আমার বুঝিয়ে আসে না। দুইজনই বেনামাজি, একজনের বিড়ি আর একজনে খাচ্ছে, জামাই শ্বশুর আনন্দ পাচ্ছে। কি রে হলো আল্লাহ, দুনিয়ার কি হালত হয়ে গেল। তো আপনি যদি আপনার মেয়ের জন্য মেয়ের জামাইয়ের জন্য জান্নাত চান তাকেও নামাজি বানায় ফেলেন। ভাই আজান শুনে আহ্বানে সাড়া দেওয়ার অভ্যাস তৈরি করে ফেলেন। তো আল্লাহ এই জমিনে
আল্লাহর দিন কায়েমের জন্য যেই কাজ হবে ওই কাজেও আল্লাহ আপনারে লাগায়া দিবে, আপনার সহযোগিতা নিবে, আপনার সৈনিক বানাবে। বলেন তো কার কার এমন নিয়ত আছে আমি যেন এই দুনিয়ায় দিন জিন্দা করার জন্য আল্লাহর নাম উচ্চারণ হতেই থাকবে, এই কাজের জন্য জিন্দেগি ভর মেহনত করতে রাজি আছি, এই নিয়ত করছেন কে কে? শুধু হাত তুলে উঠান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জমিন নাপাক হয়ে যাইতেছে, জমিনের অবস্থা বড় খারাপ, চতুর্দিকে গুনাহ, চতুর্দিকে ইসলাম বিরোধী কাজ, চতুর্দিকে নবী বিরোধী কাজ, চতুর্দিকে সাহাবী বিরোধী কাজে বইরা গেছে। আল্লাহ মেহেরবানি কইরা এই সাগরে, এই জোয়ারে আমারও ভাষায় তুমি জাহান্নামে নিও না, আমারে তুমি নিজ হাতে বাঁচায়া জান্নাতের ব্যবস্থা করে দিও, আমিন গণ। আমার উস্তাদ বলেন মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। গালিবান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কওল, এইটা হাদিস না। মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন, জামানা সম্পর্কে যে জানে না সে হলো মূর্খ। কি কইছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি? বলেন জামানা সম্পর্কে যে জানে না সে হলো মূর্খ। আমার উস্তাদজি বলেন ওহ তোরা ফেসবুক জানিস, তোরা ইউটিউব জানিস, তোরা গুগল জানিস, তোরা এটিভি জানিস, তোরা আইবি জানিস, তোরা চ্যানেল জানিস, এত জানা জানিস, তোকে মই তো এত যাইলে জাহান্নামে যাইতে চাই না, আমরা মূর্খ থাইকা জান্নাতে যাইতে চাই। আল্লামা মাহমুদুল হাসান সিরাজি দামাত বারাকাতুহুমের কওল, তোমাদের মতো এত যাই না জাহান্নামে যাইতে চাই না, মূর্খ থাইকা জান্নাতে যাইতে চাই। সুতরাং এই জুয়ারে গানা ভাসায়া আল্লাহ মেহেরবানি কইরা, আল্লাহ দয়া কইরা পিছনের দিকে যাওয়ার ব্যবস্থা আমাদের সবাইকে করে দেন, আমিন জোরে কোন। আজকের মাহফিলকে কামিয়াব করেন, দুনিয়া ব্যাপী ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দেন, সারা দেশের সব মানুষকে দ্বীনের দরদওয়ালা দিল তৈয়ার করে দেন, সাহাবীদের মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন, সব মানুষকে সুন্নাতওয়ালা সুন্নাতওয়ালা আল্লাহওয়ালা বানায় দেন, আমিন জোরে কই। আল্লাহ মেহেরবানি করলে, আল্লাহ মেহেরবানি করলে এখনই দোয়া হয়ে যাবে। যেই কথাগুলো হইল আল্লাহ তাআলা এর মধ্যে থেকে উপকারী কথার উপরে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।